ডিআরএক্স তাদের সামনে শক্ত প্রতিপক্ষ কিন্তু এখান থেকে আলফা 7। তারা আছেন #3 তে। যদি আলফা 7কে এখানে এলিমিনেট করতে তারা পারে সেক্ষেত্রে ডেফিনেটলি ম্যাচ শেষে কিন্তু উপরে তাদেরকে হয়তো বা আমরা উঠে আসতে দেখতে পারবো। সো খুবই টাইমলি একটা অ্যাটাক কিন্তু তারা করে দিয়েছে, বাট হিয়ার কামস দ্য ব্যারেজ অফ গ্রেনেডস, যেগুলা কিন্তু অনেক ভয়ঙ্করভাবে হার্ট করছে ডিআরএক্সকে। নিউক্লিয়ার অ্যাটাক হচ্ছে তাদের উপরে কাইন্ড অফ, বাট সব কিছুকে ছাপিয়ে এখনো পর্যন্ত কিন্তু 3টা প্লেয়ার সার্ভাইভ করছে। ওদিকে এখনো পর্যন্ত মলোটবের মধ্যে চলে গিয়েছিল এখান থেকে কাইজে, তার অবস্থা খুবই খারাপ এবং মলোটবে কিন্তু তিনি নকড আউট হয়ে গেলেন। আলফা 7 খুবই দুর্দান্তভাবে কিন্তু জায়গাটাকে নিজেদের কন্ট্রোলে রেখেছে। তো এবারে তারা মেসেজটা পেয়ে গিয়েছে দুটো প্লেয়ার, যেহেতু নক ক্লোজ ইন তারা দিয়ে দিয়েছেন। অলরেডি দেখতে পাচ্ছি ডিআরএক্স অন দেয়ার ফিট, একটা মাত্র প্লেয়ার নিয়ে কিন্তু তারা সার্ভাইভ করছে এই মুহূর্তে। কিউজেড তার অবস্থানটাও কিন্তু অবশ্যই এখান থেকে ভালনারেবল, এন্ড বলতে বলতে উইথ আ বিউটিফুল গ্রেনেড এখানে আলফা 7 টেকে বাও অসাধারণভাবে কিন্তু তারা 4টা প্লেয়ারকে এখানে এলিমিনেট করে দিল। রাইট নাও র্যাগনাম কারিয়া 10 এলিমিনেশন তারাও পেয়ে গিয়েছে। ইনক্রেডিবল গেম প্লে দেখতে পাচ্ছি ফাইনালি ফ্রম দিস টিম র্যাগনাম কারিয়া। খুবই দরকার ছিল এই গেম প্লেটা তাদের তরফ থেকে। ভ্যাম্পায়ার স্পোর্টস এর লাস্ট প্লেয়ার রেড বুল তাকে পুরোপুরি ফিনিশ করে দেওয়া হয়েছে। অল্টার ইগো তাদের কাছেও কিন্তু ডাবল ডিজিট এলিমিনেশন পয়েন্টস সিকিউর অলরেডি আমরা হতে দেখতে পেরেছিলাম। সো এই ম্যাচে বেশ কিছু দল যারা কিনা খুবই দুর্দান্ত এলিমিনেশন পিক করে গিয়েছে। ডেফিনেটলি এই পর্যায়ে কিন্তু লাস্ট 3টি দল রয়েছে আমাদের সাথে। দেখতে পাবো র্যাগনাম কারিয়া উইথ देयर ফুল রোস্টার, এন্ড সেখান থেকে আল্টার ইগো ডুও রোস্টার রয়েছে, এন্ড রোস্টার রয়েছে ফুল। সেখান থেকে দেখতে পাবো এই 7 কেও, কজ তারা এখান থেকে নিজেদের ম্যান পাওয়ারটাকে অনেক সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছে। বাট দ্য থিং ইজ, এই জায়গা থেকে তাদের কিন্তু চিকেন পাওয়ার চান্স অনেক বেশি। গত ম্যাচে যেভাবে চিকেন তারা নিয়েছে, এই ম্যাচে একটা ব্যাক টু ব্যাক চিকেন নিশ্চয় করতে পারবে কিনা। সাইলাস দেখতে পাচ্ছি সামনে এগিয়ে যাচ্ছিল, মোয়ারাকে স্পট আউট করে ফেলে। মোয়ারা সে যেন বুঝতেই পারেনি এখান থেকে যে একটা প্লেয়ার আসতে পারে, এন্ড এই আনঅ্যাওয়ারনেস এর কারণে কিন্তু পুরোপুরিভাবে উনি নক এন্ড ফিনিশ হয়ে যাচ্ছে। হিয়ার গোস দ্য পারফেক্ট গ্রেনেড। এখন সাইলাস সামনের দিকে দেখার চেষ্টা করবে, অ্যালভা রয়েছে সামনে সার্কেলের ভিতরে থাকলেও যে কোনো সময় কিন্তু স্পট ডাউন হয়ে যেতে পারে। দ্যাট মিন্স যে এই 7 অথবা র্যাগনাম কারিয়া তাদের মধ্যেই ফাইট রয়েছে। অ্যালবা দুটো দলের মধ্যে থেকে যে কোনো একটি দলের জন্য মহা বিপদের কারণ হতে পারে, যেহেতু তাদের এখান থেকে আসলে দুপাশই দেখা পসিবল। সো এই 7 দেখার চেষ্টায় রয়েছে, সার্কেল সাপোর্ট যেহেতু তার কাছে রয়েছে, সেই সাপোর্টটা এখান থেকে মেক শিওর করবে যে তাদের যেন চিকেন আছে। বাট সাইলাস অনেকটা লো এইচপি হয়ে গিয়েছে, অবসিকিউর এই জায়গা থেকে নক পেতে পারতো, বাট সাইলাস সার্কেলের বাইরে যেন নক হয়ে গেল। টোটাল মেসেজে তাকে এখন এই জায়গা থেকে বাঁচানো পসিবলই না। তো নকডাউন হয়ে যায়, ম্যান পাওয়ার কিন্তু কমে যায় র্যাগনাম কারিয়ার। চিকেনটা যেন ধীরে ধীরে চলে আসছে এই 7 দের জন্য। সেখান থেকে দেখতে পাচ্ছি আল্টার ইগো পুরোপুরিভাবে এলিমিনেট হয়ে গেছে, অ্যালবা হয়ে গেছে নক এন্ড ফিনিশ। জিভলফ একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে রয়েছে, সেখান থেকে কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছে এই 7 এর প্লেয়ার। ভিএকেল নিয়ে ডিফারেন্ট অ্যাঙ্গেলটা মিক্সচার করতে চাচ্ছে ওয়াইল্ড, তাকে দেখা দরকার। ওয়াইল্ড কোনো রকম ভাবে কিন্তু এখানে মিক্সচার করতে চাইবে। সার্কেল সাপোর্টটা কিন্তু নেই, সাপোর্টটা যদি থাকতো তাহলে আই বেটার পারফর্ম হয়তো করতে পারতো। বাট এই 7 হবে কি তাদের জন্য ব্যাক টু ব্যাক সেকেন্ড এই ম্যাচে একটা চিকেন ডিনার? বাট এখন দেখার চেষ্টায় রয়েছে সার্কেল, সেটি কিন্তু চলে যাচ্ছে হালকা করে র্যাগনাম কারিয়ার দিকে। তো র্যাগনাম কারিয়া, ক্যান দে গো ফর আ উইনার চিকেন ডিনার দিস টাইম? ডেফিনেটলি ভেরি মাচ পসিবল, বাট ম্যান পাওয়ারটা কিন্তু খুবই স্ট্রং রয়েছে আলফা 7 এর কাছে। ইভেন তাদের কনফিডেন্সটা অনেক হাই। গত ম্যাচে কিন্তু তারা পেয়েছিল চিকেন ডিনার। লক্সি সুযোগটা কাজে লাগালেন এখান থেকে এবং সার্কেলের ভিতরে একটা পজিশন কিন্তু তিনি ধরে নেওয়ার চেষ্টা করছেন। সব থেকে ভালো এখান থেকে সুযোগ কিন্তু আলফা 7 এর কাছেই থাকছে। তাদের কাছে প্রপার ভেহিকল সাপোর্ট আছে, ম্যান পাওয়ার রয়েছে। এই ভেহিকলগুলোকে কিন্তু তারা অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারবে। ডানে বামে যদি দুটো ভেহিকল দিয়ে দুটো প্লেয়ারকে পাঠিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খেলাটা অনেকটা ইজি হয়ে যেতে পারে। বাট সেই ক্ষেত্রে একটা বিপদও রয়েছে, যদি ওই প্লেয়ারগুলো ফ্ল্যাঙ্ক দিতে যে কোনোভাবে নকড আউট হয়ে যায়, রিভাইভ কিন্তু তাদেরকে আর করা যাবে না। সো ধৈর্য ধরে কিন্তু খেলাটা চালিয়ে যেতে হবে। গুইজাও এখনো পর্যন্ত নিজের সেই কম্পাউন্ড সাপোর্টটাকে ছেড়ে দিচ্ছে না। আরো কিছুটা সময় হয়তো বা তিনি অপেক্ষা করতে চাইবেন। এই মুহূর্তে উলফ তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন স্লোলি স্টেডিলি, এন্ড সার্কেলের ভিতরে এই মুহূর্তে কিন্তু জায়গা তৈরি করার চেষ্টা তিনি করছেন। ডেফিনেটলি অবসিকিউর সেকেন্ড ফ্লোর থেকে দেখার চেষ্টায় রয়েছে, সার্কেল থেকে মাত্র 8 মিটার ডিস্টেন্স। এই জায়গা থেকে কিন্তু এক্সিউর করা, ক্যাপচার করা অনেকটা যে প্রবলেমেটিক সিচুয়েশন এমন বলবো না, বাট
যদি ভিএকেএল নিয়ে যাওয়ার পথে কোনো একটি প্লেয়ার টেকডাউন হয়ে যায়, বিপদটা কিন্তু তখন পড়ে যাবে। রাইট নাও দেখতে পাচ্ছি অবসিকিউর দেখার চেষ্টায় রয়েছে ওয়াইল্ডের দিকে একটা তীক্ষ্ণ নজর। সেই জায়গা থেকে গুজাও হয়তোবা বুঝতে পেরেছে খুবই নিয়ার বাই একটি প্লেয়ার রয়েছে। স্মোক দিয়ে তুমি কিন্তু ব্লাইন্ডিং সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছে, সেখান থেকে রিভো অ্যান্ড তার টিমমেট ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে একদম টান টান উত্তেজনার সময় গাইস। এই জায়গা থেকে কিন্তু সার্কেলের ড্যামেজ নেওয়াটাও কিন্তু বিপজ্জনক হতে পারে। সার্কেলে কিছুটা ড্যামেজ রিসিভ করলো, বাট ধীরে সুস্থ কিন্তু আসছে। রিভো চলে যাচ্ছে একদমই ওয়াইল্ডের অ্যাঙ্গেল থেকে, সেই ওয়াইল্ডের অ্যাঙ্গেলে কিন্তু এবার পড়ে গেল সামনে ইউটিলিটি চার্জ। এই গ্রেডে যদি কোনোভাবে নকডাউন হয়ে যায় রিভোর জন্য কিন্তু বিপদ হতে পারে, বাট রিভো হলোটা কি ভিএকেলে উঠতে গিয়ে হয়ে গেল টেক ডাউন। দ্যাট মেক্স 3v3 সিচুয়েশন। এবার জি উলফের একটা সঠিক সময় রাইজ করার, যেহেতু তার জায়গা থেকে অনেকটা সুন্দর অ্যাঙ্গেল এই মুহূর্তে কিন্তু পেয়ে যেতে পারে নকডাউন দিতে, বাট ওয়াইল্ড নো নো, ওয়াইল্ড এখানে নকডাউন হয়ে গিয়েছে। That means এখন বিপদটা কিন্তু আবারও সমান। লক্সি তাকেও করা চেক ডাউন, জি উইল বি দ্য লাস্ট ওয়ান রিমাইনিং। সামনের দিকে থাকা একটি প্লেয়ার কিন্তু চেক ডাউন করলো, বাট হবে কি এখন? হলো না। এন্ড A7 দ্যাট ইজ